প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য পশ্চাতের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের পেজ নম্বর 129, সেখানে বিভাগ ক, খ এবং গ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। আর এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা সেগুলো পেয়ে যাবে। তো আজকে দেখো 129 নম্বর পেজ আমরা আলোচনা করবো ইতিহাসের। সেখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে তার একের দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে বলা হচ্ছে নন্দলাল বসু ছিলেন একজন, এটা হবে কি চিত্রশিল্পী। নেক্সট প্রশ্ন আছে প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। এরপরে আছে যেটা জেনারেল কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি স্থাপিত হয় 1823 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন আছে কি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এরপরে যে প্রশ্ন আছে সেখানে বলা আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিন। এরপরে প্রশ্ন তারপর বলা হয়েছে যে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? কোল বিদ্রোহে। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়। এখানে হবে 3টি স্তরের অপশান খ। এরপরে আছে 76-এর মন্বন্তর এর উল্লেখ আছে, সেটা হবে আনন্দমঠ, এই অপশান গ। এরপরে আছে 19বিংশ শতককে সভা সমিতির যুগ বলে আখ্যা দিয়েছেন, এখানে তোমাদের হবে অনিল শীল, অপশান ক। এরপরে আছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে, অপশান খ হবে সঠিক উত্তর। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো 1.11 দাগের প্রশ্নে বলা হয়েছে ভারতে বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এরপরে প্রশ্ন ভারতের প্রথম কারিগরি কলেজ হলো শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। নেক্সট প্রশ্ন বলা হয়েছে চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দান করেন, এটা হবে গান্ধীজি, অপশান খ। এরপরে আছে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, তিনি ছিলেন ফিলিপ স্প্রাট। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো এখানে এই 15 দাগের প্রশ্ন, সেটা বলা হয়েছে ভূপ সিং ছিলেন রাজস্থানের কৃষক বিদ্রোহের নেতা। এরপরে আছে তাম্রলিপ্ত জাতীয় সরকার এর প্রধান ছিলেন সতীশচন্দ্র সামন্ত। এরপরে আছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন সূর্য সেন, অপশান ক। এরপরে 1932 এর পুনা চুক্তি স্বাক্ষরিত হয় আম্বেদকর ও গান্ধীজির মধ্যে। এরপরে আছে দেখো যেটা বলা হয়েছে হায়দ্রাবাদের ভারত ভুক্তি সম্পন্ন হয়, এটা হবে 1948 খ্রিস্টাব্দে। এরপরে যেটা প্রশ্ন সেখানে বলা হয়েছে দেখো এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন, সেটা হবে কি খুশবন্ত সিং, অপশান ঘ। তাহলে এগুলো হলো এই প্রশ্ন এমসিকিউটা, এই প্রশ্ন ছিল 20টা, সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো আছে বিভাগ খ, সেখানে বলা আছে দেখো 2 দাগের প্রশ্ন 21টা প্রশ্ন উত্তর, এই 16টা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে। 21টা প্রশ্ন মনে হয় আছে, 16টা প্রশ্ন উত্তর আমাদের করতে হবে এই উপবিভাগগুলো থেকে। 2.1 উপবিভাগ কি বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন, সেটা হবে দ্বারকানাথ বিদ্যাভূষণ। এরপরে প্রশ্ন যেটা হচ্ছে উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে বোঝায় লিখবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। উলগুলান বলতে বোঝায় ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নেক্সট প্রশ্ন নীল দর্পণ কে রচনা করেন? এটা হবে কি দীনবন্ধু মিত্র। নীল দর্পণ রচনা করেন দীনবন্ধু মিত্র। এরপরে প্রশ্ন তিতুমির কোথায় বাঁশের কেল্লা নির্মাণ করেন? সেটা হবে এটা বারাসাতের নারকেলবেড়িয়া গ্রামে, নারকেলবেড়িয়াতে। এরপরে যে প্রশ্নগুলো উপবিভাগ 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন হিস্ট্রি অব হিন্দু কেমিস্ট্রি গ্রন্থ রচনা করেন জগদীশচন্দ্র বসু, এটা এখানে
ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন আছে সেটা হলো কি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলো স্থাপত্য শিল্পের নিদর্শন, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন পাঠশালার একজন পণ্ডিত, এটা ভুল বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তাহলে এখানে এই ঠিক ভুল যেগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে দেখো কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাতে বলা আছে, উপায় 2.3। লর্ড ক্যানিং তোমাদের এখানে মিলবে, লর্ড ক্যানিংটা হবে যে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল। এরপরে আছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এটা হবে কি ভারত সভা। এরপরে আছে রমেশচন্দ্র দত্ত তোমাদের এখানে হবে কি মহারাষ্ট্রের জীবন প্রভাত। ব্রাসি হালহেদ, এটা তোমাদের হবে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তাহলে কয়স্তম্ভ এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে আছে 2.4, সেখানে যে ম্যাপ পয়েন্টগুলো সেগুলো আমরা করবো না। এরপরে চলে আসবে 2.5-এর দাগে উপবিভাগ, সেখানে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি 2.5.1 বলা হয়েছে ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয়ে বই ছাপা শুরু হয়। এখানে ব্যাখ্যা 3 সঠিক হবে। কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। এরপরে প্রশ্ন দেখো, বলা হয়েছে বিবৃতি, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। এখানে তোমাদের ব্যাখ্যা 3, এটা সঠিক হবে যে ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেসের প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন। এরপরে 2.5.3 বিবৃতি বলা হয়েছে ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতো, তার কারণ কেন? ব্যাখ্যা 1 সঠিক হবে যে শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল। 2.5.4 বিবৃতি কি বলা হয়েছে দেখো, সেখানে বলা হয়েছে আমাদের যে বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। এখানে ব্যাখ্যা 1 সঠিক হবে যে কৃষক আন্দোলন দমনে সরকার জমিদারদের সাহায্য করত। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো বলা আছে প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে আছে, 11টা প্রশ্ন 22 নম্বর দেওয়া হয়েছে। 3 থেকে বলা আছে 2টি অথবা 3টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করবো, সেগুলো PDF তোমরা পরবর্তীতে পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখানে তাহলে তোমরা যুক্ত হয়ে যাবে। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী, সেটা তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী গুরুত্বপূর্ণ কেন, সেটা কেন তারা লিখবে, আত্মজীবনী কেন গুরুত্বপূর্ণ। চার্লস উডের ডেসপ্যাচ কি, এত অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল, সেটা তোমরা অবধি লিখবে। নেক্সট যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে বলা হয়েছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র কেমন ছিল, সেগুলো তোমরা লিখবে। এরপরে আছে নীল চাষিরা কিভাবে তাদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিরোধ করত, তো এইখানে এই পয়েন্টগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্ন যেটা দেওয়া আছে, মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কী ছিল, এই উদ্দেশ্যগুলো তোমরা লিখবে। বা যে ভারতের শাসন কার্যে পরিবর্তন আনা এবং ভারতের জনগণের প্রতি দায়িত্ব, রাজনৈতিক অর্থনৈতিক পরিবর্তন ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। নেক্সট প্রশ্ন, আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল, সেটা তোমরা অবধি লিখবে। জাতীয়তাবাদী ভাবধারা উদ্দীপ্ত করার কারণ। এরপরে আছে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন। এরপরে প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী, এই গুরুত্বটা, এই দুটো পয়েন্ট লিখবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো 3.11, মাদারিপাশি কে ছিলেন, সেটা অবধি লিখবে। স্বামী বিবেকানন্দের লেখা 2টি বইয়ের নাম লেখো। এরপরে আছে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন তিনি, এটা লিখবে। নেক্সট প্রশ্ন, দেশবন্ধু ও দেশপ্রিয় নামে কারা পরিচিত ছিল, লিখবে। দেশবন্ধু নামে পরিচিত ছিল, এটা হবে চিত্তরঞ্জন দাস, স্পেলিংটা দেখে নেবে, চিত্তরঞ্জন দাস, এ অবধি লিখবে। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা বলা আছে 3.15, ভারতের স্বাধীনতা আইনে কি বলা হয়েছে, মূলত কী বলা ছিল, সে অবধি লিখবে। নেক্সট প্রশ্ন, দেশীয় রাজ্যগুলোর ভারতভুক্তি দলিল বলতে কী বোঝায়, তো এই অবধি তোমরা লিখবে, তাহলে এই প্রশ্ন তো তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল আজকে ইতিহাসের 129 নম্বর পেজে, সেগুলো আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। ইতিহাসের MCQ টাইপসের প্রশ্ন, 1 নম্বর 2 নম্বর প্রশ্ন। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে আর বেশি বেশি বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী পেজগুলো প্রশ্ন তো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।